সিলেটের জৈন্তাপুর সীমান্তে আছেন সহকর্মী জয়ন্ত কুমার দাস। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। বাংলাদেশ বর্ডার গার্ড কঠোর অবস্থানে রয়েছে। অবৈধ পুশিং ঠেকাতে বিজিবির এই কঠোর অবস্থান জানান দিচ্ছে যে কোনোভাবেই বাংলাদেশ বর্ডার গার্ড যে বিএসএফ কর্তৃক যে পুশিং সেটি কিন্তু তারা মেনে নেবেন না। আমরা দেখেছি গভীর রাতেও কিন্তু এই বাংলাদেশ বর্ডার গার্ড তাদের টহল কার্যক্রম অব্যাহত রাখে এবং এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি সেখানে আসলে জৈন্তাপুর সীমান্ত এবং এখানে 19 বিজিবির সদস্যরা আমরা দেখছি তারা সীমান্ত পাহারা দিচ্ছেন। তারা সীমান্তের অতন্দ্র প্রহরী এবং এখানে যে প্লাস পয়েন্টটা সেটা হচ্ছে যে একেবারে শুধু বাংলাদেশ বর্ডার গার্ডের সদস্যরা যে এখানে রয়েছে সীমান্ত পাহারায় এমনটা নয়, এখানকার যারা এলাকাবাসী আছে তারাও কিন্তু এই সীমান্তের অতন্দ্র প্রহরী বাংলাদেশ বর্ডার গার্ডের সাথে একাত্মতা পোষণ করে তাদের সাথে কিন্তু তারা এখানে পাহারা দিচ্ছেন। কোনোভাবেই যেন ভারত থেকে অবৈধ যে পুশিংয়ের যে কার্যক্রম সেটি যেন করতে না পারে এলাকাবাসী সোচ্চার রয়েছেন। এবং আমরা দেখেছি শুধুমাত্র টহল নয়, তারা মাইকিং করেও এলাকার আশপাশে জনগণদের সোচ্চার করছেন, সতর্ক করছেন যাতে কোনো ধরনের পুশিংয়ের খবর পেলেই তারা যেন বিজিবি ক্যাম্পে যান এবং বিজিবির সাথে সাথে ব্যবস্থা নেবে, এমনটা আসলে তারা বলেছেন। এবং এখানে শুধু বিজিবির সদস্যরা নয়, গ্রাম পুলিশও রয়েছেন, এলাকাবাসী রয়েছেন, সকলের একসাথে সকলের এই যে অবস্থান এই অবস্থান জানান দেয় কোনোভাবেই যে ভারত থেকে যে অবৈধ অনুপ্রবেশ যে পুশিংয়ের ব্যবস্থা সেটা কোনোভাবেই আসলে বাংলাদেশ বর্ডার গার্ড বরদাস্ত করবে না। শুধুমাত্র যে 19 বিজিবি এমন নয়, সিলেটে আরেকটি রয়েছে 48 বিজিবি, তারাও কিন্তু সোচ্চার অবস্থান রয়েছে। 48 বিজিবির সিইও, 19 বিজিবির সিইও, তাদের সাথেও কথা হয়েছে, তারাও বলেছেন আসলে তারা সোচ্চার রয়েছেন, কোনোভাবেই তারা পুশিংকে মেনে নেবেন না। পুশিংয়ের যদি কোনো কিছু দেখে সাথে সাথে তারা ব্যবস্থা গ্রহণ করবে। এই ছিল আমার কাছে জৈন্তাপুর সীমান্তে বিজিবির কঠোর অবস্থান থেকে সব শেষ। সরাসরি যুক্ত হয়েছিলাম সিলেট থেকে।